সরাসরি চলে যাব ত্রিপুরাতে বিজেপির বিধায়ক মজলিসপুরে কোনো রকমের চাকরি হয়নি এই ইস্যুটা তিনিই বলছেন। ফুটেজ দেখুন। সুশান্ত আমার বিধানসভাতে তো 300 চাকরি হওয়ার কথা ছিল, তবে এই 300 চাকরি কারা পেয়েছে আমি তো জানি না। বলো, লিস্ট বের করে দিক যে এই 300 চাকরি মজলিসপুরে এরা পেয়েছে, কর্মসংস্থান এদের হয়েছে, আমি তো জানি না। আর যদি আমাকে ডিঙিয়ে যদি বিধানসভাতে চাকরি প্রদান করা হয়ে থাকে তবে আমি বলবো এটা বাঁকা পথে হয়েছে। যদি আমাকে ডিঙিয়ে কেউ আমার বিধানসভাতে আমাকে মানুষ ভোট দিয়েছে যে বিধায়কের মাধ্যমে আমার চাকরি হবে, ট্রান্সফার হবে, কর্মসংস্থান পাবো, তো আমাকে ডিঙিয়ে যদি আমার এলাকায় চাকরি হয় বা কোনো ধরনের কোনো কিছু হয় তবে আমি ধরে নেব যে বাঁকা পথে সেটা হয়েছে, কারণ সঠিক পথে হলে তো আমি জানতাম। তো এগুলো মানে ছেলে খেলা। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা এতক্ষণ শুনতে পেলেন মজলিসপুরে যিনি এগুলো কোনো মানে হয় দাপটে বিধায়ক শাসক দলের, আর এই বিষয়টা নিয়ে সিপিএম, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল তীব্র সমালোচনা করেছেন মন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রী তখনই বলছে যে চাকরি হয়েছে, আবার তখনই বলছে অজুহাত রয়েছে, কিন্তু কার্যত এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ। আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক মহলে সেটাই এখন দেখার বিষয়। তবে রাজ্য রাজনীতিতে এডিসি ভিলেজ নির্বাচনের আগের মুহূর্তেই ফের কিন্তু বিজেপির যে একটা দ্বন্দ্ব, রীতিমতো মন্ত্রীর ঘনিষ্ঠ বা মন্ত্রীর রাজনৈতিক মহল, সেটা সুনির্দিষ্টভাবে আগে এবং পরে, সেটাই ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা পরবর্তী সময়ে দেখা যেতে পারে। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানিয়ে আজকে সমাপ্ত বা শেষের দিকে ত্রিপুরার উত্তপ্ত পরিস্থিতি।